আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই দেখুন আজকে আমি পায়েস রান্না করব। তার জন্য এই যে এই বাটি এক বাটি পোলার চাল নিছি, এটা কালিজিরা পোলার চাল। এই বাটির এক বাটি চিনি নিছি, আর এখানে 250 গ্রাম এই যে ফুল ক্রিম দুধ আছে। আর হইলো এখানে আছে এই যে কাঠবাদাম আর কাজু বাদাম, এখানে আছে তেজপাতা, আর এই যে 5টা আছে এলাচ, আর এই যে তেজপাতা আছে। আর এখানে আছে হলো 2 লিটার গরুর দুধ আছে, এটা দেশে তো নানা। দেখুন বন্ধুরা, এই যে গরুর দুধটা বসাই দিছি আমি চুলাটা জ্বালাইয়া। পোলার চালটা আমি ধুয়ে নিব এখন ভালো করে, সুন্দর করে কচলাইয়া পোলার চালটা ধুয়ে নিব। ধুয়ে নিচ্ছি, এখন আমি দিয়ে দেবো। তেজপাতাটা আর এলাচটা আমি দিয়ে দেবো, পরে উঠে হেলাবো, মানে এটা চালটা গলা আগে আমি উঠে হেলাবো, শুধু এখন দিয়ে দিলাম। এই যে 2 কেজি গরুর দুধে এই পর্যন্ত হয়েছে। এই যে চালটা আর দুধটা যদি একসাথে মিলাই দেওয়া যায়, তাহলে চাল আর দুধ একসাথে জাল হয়ে যায়। তার জন্য আমি একসাথে মিলাই দিয়ে দিছি। চিনি আমি বাটির এক বাটি দিলাম, যদি চেক করে দেখি যে আর একটু লাগবে তাহলে আমি আরেকটু দেবো। এখন আমি যে ডুবে রাখবো এলাচ আর তেজপাতাটা সেন্টার হয়ে গেছে, আর এটি যদি রাইখা দিই তাহলে মিষ্টি খাবার হইলো একটু লবণ দিতে হয়। দেখেন আমি এই পরিমাণে একটু লবণ দিলাম। মিষ্টি খাবার হইলো লবণ দিতেই হইল। নুন যার অনেক অনেক গুণ, নুন ছাড়া কোনো টেস্ট নেই, স্বাদ নেই। আমি বাদামগুলা আর কিশমিশগুলো সুন্দর করে ধুইয়া বাদাম টিকাইটা নেব। কিশমিশ তার কাটা লাগবে না। এই যে কিশমিশগুলো ধুয়ে নিছি, এখন কিশমিশগুলো দিয়ে দেবো। এই যে দেখুন এখন কত ঘন, আবার নামাইলে আরো গুঁড়া দুধটা দিলে আরো ঘন হবে। এখানে 250 গ্রাম গুঁড়া দুধ আছে। সবগুলা দুধ আমি দিয়ে দেব। পায়েস হলো দুধের উপরে সব ডিপেন্ড করে যে মজা স্বাদ। যেমন দুধটা যেরকম আপনারা বেশি দিবেন ওরকমই। একেবারে দুধটা দিয়ে দিবেন ঘোটা,
হয়ে যাবে একদম পায়েস। আর এই যে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা আমি কাইটা আনছি, এখন আমি দিয়ে দেব। দেখুন এখনই কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। দের না লারা এরকম একটা শব্দ আছে না, আমি অত কথা বলতে পারি না বন্ধুরা, আপনাদের সাথে এত যাওয়ার কথা কইতে পারো না। আপনারা যেটা মনে করেন এটা মনে কইরা ভালো মনে কইরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়েন তো বন্ধুরা। কেন দিতে পারেন? আমি কি রান্না করতে পারি না? কথা নাই কইতে পারি না, কিন্তু রান্না তো করতে পারি না, রান্নাও করতে পারি না আপনার বলে গে বুঝলাম না। মগো দেশে কি কয় না কয় মোরা কিছুই বুঝি না, বুঝছেন? মগো দেশ মাদের বুঝছেন, মগো দেশের মাইসের মোরা মোরা কয়, কিন্তু আমরা কই না। আমরা তো ছোট ঢাকা নিছি, তাই আমার মুখে একটু কমই আসে মোরা মোরা। নাহলে আমগো দেশও কয় মোরা কই গেছো, মোরা এখানে আসিনি, বুঝছেন? মগো আমগো দেশও কয় এই ভাষাটা। মাদারপুরের মেয়ে সব মানুষই কম বেশি কয়। একেবারে ঘুইটা ঘাইটা দিবেন একটা লাড়া চারা যে মন খুইলা লাড়বেন। যেমন মানুষের একটা মনে খুশি হইলে আনন্দ হইলে যেমন একটা ই লাগে না, ওরকম মন খুইলা লাগতে থাকবেন, দেখবেন হইয়া যাব পায়েস। এই যে বন্ধুরা আমার পায়েসটাকে ঘোটাঘাটি দিয়ে একদম হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঘন হয়েছে মাশাআল্লাহ দিলে, স্মেলটাও সুন্দর আসছে। আরো ঘন হয়ে যাব, ঠান্ডা হইলে এখন আমি নামাই নেব। নামাই আমি কটা কাজু বাদাম আর কাঠবাদাম কুচানো রাখছি, সেটা একটু ঘিতে ভাজা নেব। এই যে বাদামটা আমি পুরটা দেওয়ার জন্য একটু সৌন্দর্য একটু ভাজা নেব ঘি দিয়া। ঘিতে বাদামটা ভাজলে কি ঘেরানটা অন্যরকম আসে, তার জন্য আমি ঘি দিয়ে একটু বাদামটা ভেজে নিছি। আর এই যে কড়াই কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা পরে দিবেন, কিনা কিশমিশটা যদি বাদামের সাথে দেন তাহলে ভালো ভাজা হবে না, পুড়ে যাবে। এই যে দেখুন কত পরে দিচ্ছি, তারপর দেখুন বা কত সুন্দর হয়েছে কিশমিশটা পুইলা। এই দেখুন এই যে এখন আর আমার লাড়াচাড়ার কাম ঘুটাঘাটির কাম শেষ হয়ে গেছে। এখন শুধু আমি এই বাদামটি উপর দিয়ে একটু দেবো। এই দেখুন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, এখনো কিন্তু ঠান্ডা হয় নাই, তাতে কত ঘন হয়েছে দেখুন। বিসমিল্লাহ। এই যে আমার পায়েসটা দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আসেন আপনারা আসেন, একসাথে বসে খাই। আপনাকে খাওয়ানোর অনেক ইচ্ছা আমার, যে আপনারা খাইও বলেন আমি কিভাবে রান্না করি, কি হয়, ভালো হয় না খারাপ হয়, অনেক ইচ্ছা হয়, কিন্তু
ডাকার মতন সাহস নাই কেউ রে, এই কারণে ডাকতে পারি না। বিসমিল্লাহ। বন্ধুরা, পায়েসটা রান্না করছি, আপনারা পুরো ভিডিওটা দেখে আমার কমেন্ট করে জানায় কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ।